আমার মেয়েদের স্কিন টাইম আমি একেবারে জিরো করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের বলবো কিভাবে আমি আমার মেয়েদের স্কিন টাইম টোটালি জিরো করে দিয়েছি। হঠাৎ করে লক্ষ্য করলাম টিভি আর মোবাইলের মধ্যে অ্যাট্রাকশন অনেকটা বেড়ে যাচ্ছে বেবিদের। তখনই মাথায় আসলো যে অল্প সময়ের জন্য হয়তোবা আমি লাভবান হব, কিন্তু দীর্ঘমেয়াদী ফল আমাকেই ভোগ করতে হবে। আর এই জন্যই উঠে পড়ে লেগে গেলাম ওদের স্ক্রিন টাইম জিরো করার উপর। আর এই জন্য আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, যেহেতু আমার সিমিলার এজে দুইটা বেবি আছে, তো একজন অন্যজনকে খুব ভালো সাপোর্ট দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ডিভান ছিল, ওরা আবার ঘর ঘর খেলতে খুব পছন্দ করে। ওই পছন্দটাকে কাজে লাগিয়ে করে ফেললাম এক মজাদার কাজ। সেটা হচ্ছে জেনিভাকে বললাম তুমি এমন ভাবে ঘর বানাবে যেন সেই ঘরের সমস্ত কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। জেনিভার এই ঘরটা বানাতে সময় লেগেছে 2 দিন। যেহেতু সে ছোট মানুষ, তাই সে অল্প অল্প করে সবকিছু গুছিয়েছে। দেখুন, ওর বাইক, ওর সাইকেল, কম্বল, কাঁথা, বালিশ, পাটি, এমন কিছু নাই যে সেটা এই ঘরে সে রাখে নাই। এমনকি স্কুলের ব্যাগ পিছনে আবার আছে, আরো অনেক কিছু অ্যাড করেছে এই ঘরে। যেহেতু ও ছোট মানুষ, তাই এই কাজগুলো করতে তার কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর এই এতগুলো সময়ের মধ্যে আমি দেখলাম না ও একবারও মোবাইল কিংবা টিভির জন্য ডিমান্ড করেছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। মোবাইলে আসক্তি আসলে এই বয়সে বেবিদের খুবই একটা ব্যাড হ্যাবিট। যেহেতু ওরা ছোট মানুষ, একবার যদি মোবাইল আর টিভির প্রতি ব্যাড একটা হ্যাবিট সৃষ্টি হয়ে যায়, আমি যতই চেষ্টা করি না কেন, আমি ভালো কিছু দেই, খেলনা দেই, ঘুরতে নিয়ে যাই, যাই করি না কেন, ওদের কাছে কিন্তু আর মজা লাগবে না। কারণ হচ্ছে টিভি আর মোবাইলের অ্যাট্রাকশন এমনই একটা জিনিস হয়। তাই আমি চেষ্টা করেছি ওদেরকে এই সব ঝামেলা থেকে দূরে রাখার জন্য। তারপর হঠাৎ করে দেখলাম দুই বোনের প্রতি দুই বোনের খুব একটা আন্ডারস্ট্যান্ডিং বেড়ে গিয়েছে। কারণ যেহেতু মোবাইল পাচ্ছে না, তাহলে কথা বলার জন্য বাসায় তো আর তেমন কেউ নাই, শুধুমাত্র জেনিভারই নেয়। তাই তারাই সারাদিন দুজনে একসাথে খেলা, মজা করা, সমস্ত কিছু এখানে করতে থাকলো। এই সুযোগে আমিও কিছুটা সময় পেয়ে গেলাম ঘরে অন্যান্য কাজ করার জন্য। যেহেতু ওরা দুজন দুজনকে সাপোর্ট দিচ্ছিল, খেলা করছিল, তাই আমাকে খুব একটা দরকার হচ্ছিল না। আমি যতবারই যাচ্ছিলাম ওদের কাছে, আমাকে শুধু একটা কথাই বলতেছিল, আমি আমার বোনের খেয়াল রাখতে পারবো, তোমাকে আসতে হবে না। তারপর দেখলাম আসলেই দুজন দুজনের খেয়াল খুব ভালো রাখতেছে, খুব মজা করে খেলতেছে। অন্যান্য সময় খুব মারামারি লাগে, কিন্তু আজকের দিনটা ভিন্ন ছিল। আজকে একদমই তাদের মারামারি লাগে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে যে স্লিপারটা দেখছেন, এই স্লিপারটা জেনিভা যখন ছোট ছিল সেকেন্ড বার্থডেতে ওর পাপ্পা ওকে গিফট করেছিল। আর এই স্লিপার দিয়েই আমার দুই বেবির কাজ হয়ে গিয়েছে। ইনার জন্য আর আলাদা করে আমার তেমন কিছুই কেনার দরকার হয় নাই। যেহেতু জেনিভা আর ইনায়া একই জিনিস দিয়ে খেলতে বেশি পছন্দ করে, তাই এই জেনিভার স্লিপারটা দিয়ে দুই বোন মিলে একসাথে খুব মজা করে খেলছিল। আরেকটা ব্যাপার লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, ওদের মধ্যে একটা চরম কমন একটা হ্যাবিট আছে। সেটা হচ্ছে ছোট বোন যা করবে বড় বোন তা করবে, আবার বড় বোন যা করবে ছোট বোনও সেম কাজটা করতে পছন্দ করে। আর এই জন্য কিন্তু আমার সবচেয়ে বেশি সুবিধা হয়েছে। যেহেতু একই কাজ করতে তারা পছন্দ করে, তো একটা যে কোনো খেলা অ্যারেঞ্জ করে দিলেই আমার কাজ শেষ। কারণ ওই একটা খেলা দিয়ে দুজনে মিলে খেলতে খুব ভালোবাসে। আর এইভাবে আমি আমার বেবিদের স্ক্রিন টাইম থেকে দূরে রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ। আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।